বলা হয়েছে আল জিন্নু সালাসাতু আসনাফ, থ্রি ক্লাসেস, থ্রি কাইন্ডস, তিন প্রকার। এক হচ্ছে যারা আকাশে ওড়ে, জিনদের মধ্যে যারা আকাশে ওড়ে। আর এক প্রকার যারা সাপ কিংবা কুকুরের সুরাত ধরে তারা অনেক সময় মানুষের মধ্যে প্রকাশিত হয়। আর আরেক প্রকার যারা ঠিক এই দুটোর কোনো প্রকারের মধ্যে নয়, তারা আসে বা মানুষের আশেপাশে থাকে। এটা তাবারানী এবং হাকিম বর্ণনা করেছেন। জিন সম্পর্কে আমাদের তাহলে কি ধারণা উচিত, কি ধারণা পোষণ করা উচিত এতগুলো দলিলের পর? আমি আপনাদেরকে সূরা জিন থেকে একটু পড়ে শোনাচ্ছি। সূরা জিনে কি বলা হয়েছে জিন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলো যে আমার কাছে ওহী করা হয়েছে যে একদল জিন শুনেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা চত্বরে ছিলেন। তিনি ফজরের সময় কোরআন তেলাওয়াত করছিলেন, হয় নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে। তখন একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল, তারা তার সেই কোরআনের তেলাওয়াত শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তখন তারা বলল যে আমরা এক আজব, এক অদ্ভুত ধরনের কোরআন আমরা শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন মানুষকে সত্যের দিকে পথ দেখায়। ফাআমান্না বিহি, এরপর আমরা তার প্রতি ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দুনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আর আমাদের রব অত্যন্ত মহান। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, এবং তিনি কোনো সহধর্মীয় গ্রহণ করেননি, কোনো সন্তানও গ্রহণ করেননি। এভাবে আমরা আরো দেখি যে এখানে বলা হয়েছে ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আমাদের ধারণা ছিল যে মানুষ এবং জিন আল্লাহর প্রতি কখনো মিথ্যা আরোপ করবে না। এটা তাদের একটা মানে জিনদের একটা কথা। ওয়া আন্নাহু কানা রিজালু মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, আর মানুষের মধ্য থেকে একদল লোক তারা একদল জিনের মাধ্যমে তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করত, জিনের সেবা করার মধ্য দিয়ে, জিন প্রতিপালনের মধ্য দিয়ে, এবং জিনের মাধ্যমে তারা কিছু সার্ভিস নেওয়ার মধ্য দিয়ে। সে অনেক আগ থেকে ছিল। আজও আমরা কিন্তু লক্ষ্য করি আমাদের সমাজে যারা খুনার কিংবা এরকম কিছু নামে পরিচিত, অবশ্য তারা ফ্রি স্টাইলে এই কাজটা করে থাকে। জিন প্রতিপালন করা, অথবা জিনের সাথে একটা সম্পর্ক রাখা, অথবা জিনের শরণাপন্ন হওয়া। এখানে জিনরা বলছে যে একদল মানুষ একদল জিনের কাছে শরণাপন্ন হয়ে থাকে, ফলে তারা ওদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। জিনের শক্তিতে তারা ভাবছে মানুষরাও অহংকারের মধ্যে যে তারা অসাধ্য সাধন করতে পারে, জিনের চিকিৎসা। আপনারা শুনেছেন ইতিমধ্যে বাংলাদেশে জিনের বাদশাহ নানা ধরনের কীর্তিকলাপ তাদের। অবশ্য তাদের জিনের বাদশাহ এমন ছিল যে এরা মানুষ, এদেরকে পরবর্তীতে ধরাও পড়তে হয়েছে। তো এইভাবে এই সূরার মধ্যে প্রায় আধাআধি পর্যন্ত জিন সম্পর্কে স্পষ্ট ব্যাপক আলোচনা রয়েছে। এবং এর মধ্যে আমাদের এই সূরার মধ্যে যে লেসনগুলো আছে জিনদের মধ্যে, জিন থেকে আমাদের শেখার কিছু বিষয় আছে। আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ দিকে সেদিকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিনরা কোথায় থাকে? জিনের আগে আমরা শয়তানের বিষয়টা একটু আলোচনা করি, যেহেতু শয়তান যাদেরকে আমরা চিনি, যেমন ইবলিস কানা মিনাল জিন, কোরআনের ভাষা ইবলিসও ছিল জিনের অন্তর্ভুক্ত। আর আজকাল ইবলিসের যে ইবলিসের বংশধর আছে, যাদেরকে আমরা শয়তান নামে অভিহিত করি, তাদের সম্পর্কে ইসলাম কি বলছে? এখানে আমরা দেখি আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শায়াতিন ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা। তিনি বলছেন যে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, সংগ্রাম করো, কারণ শয়তান মানুষকে সবসময় মিসগাইড করে। অতএব একটা রেসিস্টেন্স আমাদের গড়ে তুলতে হবে শয়তানের বিরুদ্ধে, যেহেতু শয়তান হচ্ছে সব ধরনের ইভলের সিম্বল, সব ধরনের মন্দ এবং অমঙ্গলের সিম্বল। সে কথাটি এখানে বলা হচ্ছে যে শয়তানের বন্ধুদের এবং সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, কারণ শয়তানের যে ষড়যন্ত্র সেটি কানা দাঈফা, অত্যন্ত দুর্বল। শয়তানের মূলটা কি? কোরআনে কিন্তু সে কথাটাও তুলে ধরা হয়েছে। শয়তানের মূল হচ্ছে যে ইবলিস, এবং তার শুরুটা কিরকম? প্রথমে তাকে, সে জিন হওয়ার পরেও তাকে ফেরেশতাদের সাথে থাকতে দেওয়া হয়েছিল, এবং এ কথাই সূরা বাকারার মধ্যে বলা হয়েছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন ফেরেশতাদেরকে আমরা বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সকলে সিজদা করলেন। ফেরেশতাদের সাথে ছিল ইবলিস, এবং
ইবলিস তখন ফেরেশতাদের কলিগ ছিল এবং তাদের মতোই ভালো কাজের চর্চা করত। কিন্তু কখন সে শয়তান হলো? যখন সে আল্লাহ তাআলার এই নির্দেশকে অমান্য করলো। আল্লাহ তাআলা বলছেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সে কোনো সিজদা করলো না। ওয়াস্তাক আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, সে অস্বীকার করলো সিজদা করতে।